নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কিছু সংস্কার প্রয়োজন, সাথে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শিরোনামে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্ত। এ সময় তিনি প্রশ্ন তুলেন, 90 দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে এই সরকার কেন পারছে না? যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এখন নতুন বৈষম্য সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? এদিকে গুলশানে একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শিরোনামে গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, অনেক রক্তের বিনিময়ে রাষ্ট্রকে একটি ট্র্যাকে ওঠানো হয়েছে। এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে, তাহলে যে ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্যান্স সৃষ্টি হবে, সেটা যদি ভবিষ্যতে ফলোর হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয়, তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে না। সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বৈধ পন্থাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।